আল্লাহওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জান্নাতের বাগানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সগীরা গুনাহ আমি আল্লাহ তাআলা maaf করে দেব। সুবহানাল্লাহ। এবার নবীর উপর দরুদ পাঠাই, যিনি ছিলেন মক্কাওয়ালা, মদিনাওয়ালা, কামলিওয়ালা, রহমতের ভান্ডার, নবীদের সরদার। বৈজ্ঞানিকরা বলেন তিনি ছিলেন শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, দার্শনিকরা বলেন তিনি ছিলেন শ্রেষ্ঠ দার্শনিক। মানবতার মাঝে হয়ে গেলেন রহমতের প্রদীপ। যেই নবীকে না সৃষ্টি করলে কিছুই সৃষ্টি করা হইতো না। ওই নবীর উপরে মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিটা আমার উপর দরুদ পাঠাইবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করব, মালিক এই ব্যক্তিটা আমাকে মহব্বত করেছিলেন, এর এই সুন্নতের উসিলায়, দরুদের উসিলায় কি maaf করে দেওয়া যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি যেহেতু বলেছেন আমি আল্লাহ আপনার কথার উপরে খুশি হয়ে maaf করে দিলাম। সুবহানাল্লাহ। আর সেই আজকে নবীর মাদ্রাসার ভিতরেই মাহফিল। আল্লাহু আকবার বলেন। নবীর মাদ্রাসার ভিতরেই মাহফিলের ব্যবস্থা করেছেন। একই জান্নাতের বাগান আর একই নবীর ঘরের একটা মাহফিল, জান্নাতের মাহফিল। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে আমি আপনি এই জায়গার ভিতরে যতক্ষণ পর্যন্ত বসে থাকবো এতে ক্ষতি না লাভ? একটু জোরে বলেন, ক্ষতি না লাভ? অবশ্যই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ইসলাম কারো কাছে ঠেকা নয়, নামাজ কারো কাছে ঠেকা নয়। আমি নামাজের অপেক্ষা করতে পারবো, আমি নামাজের অপেক্ষা করব, ইসলামের অপেক্ষা করব, দ্বীনের অপেক্ষা করব, কিন্তু ইসলামে জলসাগুলো নামাজ কোন ব্যক্তির অপেক্ষায় চলে না, কোন ব্যক্তির অপেক্ষায় চলে না। আপনার ইচ্ছা হলে আপনার মসজিদের ভিতরে যাইতে পারবেন, আপনার ইচ্ছা হলে আপনার টুপি পরতে পারবেন, দাড়ি রাখতে পারবেন, কোনো বাধা বিধেদ নাই। এটাই ইসলামের নীতি। কথা বলেন ঠিক না ঠিক? আপনার মন চাইলে এই জায়গার ভিতরে বসবেন, আপনার মন না চাইলে এই ওয়াজ মাহফিলের নামে বেহায়াপনা, রাস্তার ভিতরে এই বড় বড় ওয়াজ মাহফিলের নামে আজকে দেখা যাচ্ছে প্রত্যেকটা ওয়াজ মাহফিলে ছেলে মেয়ে নিয়ে মারামারি হয়, ছেলে মেয়ে নিয়ে মারামারি হয়। কেন? বলে অমুক ছেড়া অমুক ছেড়িরে গুতা দিছে। গুতা তো দেবে। এই যে আমার আপনার এত বড় মাহফিল, এত বড় প্যান্ডেল, কিন্তু আপনি রাস্তাঘাটের মধ্যে তাকায় দেখেন মহিলা মানুষ, যুবক মানুষ ওয়াজ মাহফিলের ইসলামের নাম নিয়ে মানুষেরা বেহায়াপনা করে। কথা বলেন ঠিক না বেঠিক? বাড়ি থেকে বের হয়ে আসে, মাহফিল শুনতে যায়, কিন্তু মাহফিল শোনার নামে আমরা বেহার মতন আড্ডা দিয়ে আমরা সবকিছু শেষ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ধরা খুব কঠিন ধরা। এক সময় এমন একটা সময় ধরে ফেলবে যেখানে আর ছোটার কোনো কায়দা নেই। আপনি গুনাহ করতেছেন, আল্লাহ পাক ধরে ফেলছে, আপনি কি করবেন বলেন? আল্লাহ পাক তো ধরেন, আমার পাকড়াও খুবই কঠিন। আমি আল্লাহ তাআলা ধরি না, যাদের ধরি তাকে ছাড়ি না। বাংলাদেশের ভিতরে সামান্য অসুখের কারণে বাহিরে পর্যন্ত নিয়ে যায়, কিন্তু লাশ হয়ে বাংলাদেশে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ পাক বলে, যত পৃথিবীর ভিতরেই ঘোরাও না কেন আমি আল্লাহ তাআলা ধরে ফেলছি। একে তাম দুনিয়া বিক্রি করলেও এই রোগ তুমি ভালো করতে পারবা না, একে হায়াত দিতে পারবা না। হায়াত দেওয়ার মালিক আমি একমাত্র আল্লাহ তাআলা। একে ধরে ফেলছি, যেই জায়গার মধ্যে নিয়ে যাবা লাভ হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ধরা শব্দ ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ও বান্দা, গুনার মধ্যে আছো, ব্যস্ত আছো, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান নাই, রাসূলের সুন্নাত নাই, মন চাই জিন্দেগি ঘুরতেছ, মন চাই জিন্দেগি আমার জীবনটা নাপাকের মধ্যে ব্যয় করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, একটা সময়, এমন একটা সময় আসবে আমি যখন ধরে ফেলবো
যাইবা, কথা বলেন ঠিক না বেটি? অনেক মানুষ মারা যায়, হঠাৎ করে মারা যায়, হঠাৎ করে শেষ হয়ে যায়, পড়ে যাওয়া মাত্রই মানুষটা শেষ হয়ে যায়, মুখ দিয়ে একটু কালেমাও বলতে পারে না। সেই জন্য আল্লাহ রাসূল বলেন, যারা দ্বীনের লাইনে, ইসলামের পথে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি যখন মরবে ওই ব্যক্তিটার জবান দিয়ে কালেমা যে বের হবে, এটাই সম্ভাবনা বেশি। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, যারা ইসলামের পথে আছেন, দ্বীনের পথে আছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে যারা পুরোপুরি ভাবে প্রবেশ হয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল বলেন, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত দামি এবং পছন্দনীয়। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার আপনার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মানুষদেরকে কালেমার দাওয়াত দেয়। এর মানুষ, এক আল্লাহর ইবাদত করো। প্রত্যেকটা মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বলে, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এখন রহমানের ইবাদত করো। মানুষেরা ডাক দিয়ে বলে, কি রে মুহাম্মাদের আল্লাহ দুইটা নি? এর মুহাম্মদ, এতদিন তুমি প্রচার করেছো এক আল্লাহর ইবাদত করার জন্য, আবার তুমি প্রচার করো রহমানের ইবাদত করার জন্য, তোমার আল্লাহ দুইটা নেই। আমার আপনার মায়ের নবী ডাক দিয়ে বলে, না, আমার আল্লাহ রাব্বুল আলামিন এক, লা শারীকা লাহু, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না। জোরে বলি আল্লাহু আকবার। হে মুহাম্মদ, তুমি একবার বললে এক আল্লাহর ইবাদত করো, আবার বলতেছো রহমানের ইবাদত করে। কোন বলো রহমানটাকে? আমার নবী বলে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন যিনি কোরআন শিক্ষা দিলেন, যিনি মানুষ বানাইলেন, যিনি। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষের দল, আমি আল্লাহ তাআলা আগে মানুষকে আমি আল্লাহ তাআলা পাঠাই নাই, কোরআন দুনিয়ার মধ্যে দান করলাম। কিন্তু নজর করে দেখা যায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মানুষ। তাহলে মানুষ বলতে কি বোঝায়? আমার আপনার সন্তানদেরকেও মাঝে মধ্যে রাগান্বিত হইয়া বলি, এ সন্তান, তোকে মানুষের মতো মানুষ করতে পারলাম না। বলি কি বলি না? অবশ্যই বলি। আমার সন্তানকে বলি, এর সন্তান, তোকে মানুষের মতো মানুষ বানাইতে পারলাম না। কেন? আপনার সন্তানের তো হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে। আপনার জবান দিয়ে আপনি বাবা হইয়া সন্তানকে বললেন, সন্তান, তোকে মানুষের মতন মানুষ বানাইতে পারলাম না। বোঝা গেল আমার সন্তানটা মানুষের কাতারের মধ্যেই পড়ে না। কথা বলেন ঠিক নেই? মাঝে মধ্যে ওস্তাদ ছাত্রদেরকে ডাক দিয়ে বলে, এই ছাত্ররা, এত মেহনত করলাম কিন্তু তোকে মানুষ বানাইতে পারলাম না রে ছাত্র। তাহলে বোঝা গেল শুধু হাত থাকলে হবে না, পা থাকলে হবে না, মানুষের গুণ লাগবে, মানুষের গুণ লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তাআলার দরবারে যদি আসতে যাও, মানুষ হয়ে আসতে হবে, অমানুষ হয়ে আসা যাবে না। আর যখন মানুষ হয়ে আসবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথেও তুমি ভালো ব্যবহার পাইবা। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
প্রত্যেকটা মানুষ দুনিয়ার মধ্যে যে আমি আপনাদের আসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষ দুনিয়ার মধ্যে যখন জন্মগ্রহণ করে নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই। জোরে বলি আল্লাহু আকবার। তার কোনো গুনাহ নাই। আমার আপনার পয়গম্বর ডাক দিয়ে বলে দুনিয়ার মধ্যে আমি আপনার যখন মার গর্ভ থেকে আসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে প্রত্যেকটা মানুষ ঈমান নিয়ে আসে, কিন্তু এই আমি আমার সন্তানকে ইহুদি বানাইলাম, নাসারা বানাইলাম, খ্রিস্টান বানাইলাম, মুরতাদ বানাইলাম, বেনামাজি বানাইলাম, সুদখোর বানাইলাম, ঘুষখোর বানাইলাম, আমি আমার সন্তানকে অমানুষ বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে মানুষ, আমি আল্লাহ তাআলা তো মানুষদেরকে আমি মানুষই হইয়া দুনিয়ার মধ্যে পাঠাইলাম, কিন্তু এই মানুষেরা দুনিয়ার মধ্যে আসার পর আমি আল্লাহকে ভুলে যাইয়া অমানুষ হইয়া গেল। কথা বলেন ঠিক নেই? আরো জোরে বলেন ঠিক নেই? এর দুনিয়ার মানুষ বক্তা হওয়া সহজ, কিন্তু মানুষ হওয়া বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক্তার হওয়া সহজ, কিন্তু মানুষ হওয়া বড় কঠিন। প্রশাসন হওয়া সহজ, মানুষ হওয়া বড় কঠিন। এমপি হওয়া সহজ, মানুষ হওয়া বড় কঠিন। মেম্বার হওয়া সহজ, মানুষ হওয়া বড় কঠিন। কথা বলেন ঠিক নেই? ছাত্র হওয়া সহজ, কিন্তু আল্লাহ তাআলার দরবারে মানুষ হওয়া বড় কঠিন। আগে এলাকার মধ্যে একটা দুইটা শিক্ষিত মানুষ পাওয়া যাইতো, নাম ফুটে যাইতো, ওই এলাকার মধ্যে একজন শিক্ষিত মানুষ আছে, বলছে কি বলে নাই? বলছে। আর এখন ঘরে ঘরে এত শিক্ষিত, তারপরও কেউ বলে না ওই ঘরের মধ্যে একজন শিক্ষিত আছে। কেউ আর বলে না কারণটা কি, কারণটা কি? বলে আমার আপনার মধ্যে মানুষ হতো নাই, সব পিছিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে দিয়ে আমি আল্লাহ তাআলা মানুষ বানাইছি। জোরে বলে আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে মানুষ একমাত্র তারাই যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। আর ইসলাম নিয়ে যারা, ইসলাম নিয়ে যারা, উলামায়ে কেরাম নিয়ে যারা, মসজিদ মাদ্রাসা নিয়ে যারা কথা বলবে, সে হোক ইমাম, সে হোক আলেম, সে হোক নেতা, সে হোক পীর, কোনো ছাড়াছাড়ি নাই। কথা বলেন ঠিক নেই? একটু জোরে বলেন ঠিক নেই? এই যে বাউল নামে ফাউলেরা, আবু সরকারের নামের একজন ভণ্ড আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে আল্লাহ পাককে নিয়ে কটূক্তি করলেন, ইসলাম নিয়ে কটূক্তি করলেন, কারণ এরা এখন পর্যন্ত মানুষ হইতে পারে নাই। কথা বলেন ঠিক না ঠিক? যদি মানুষ হয়তো ইসলাম নিয়ে কটূক্তি করতো না, উলামায়ে কেরাম নিয়ে কটূক্তি করতো না, দ্বীনি মজলিস নিয়ে কটূক্তি করতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ তো তারাই যারা আমি আল্লাহ পাককে ভয় করবে। ইত্তাকুল্লাহ, যারা আমি আল্লাহ পাককে ভয় করবে, এরা কখনো গুনাহ কাজ করতে পারে না। এরা সব সময় আমি আল্লাহকেই ভয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, ইসলাম নিয়ে যদি কোনো ব্যক্তি কথা বলে, সে হোক আমার আপনজন, কোনো ছাড়াছাড়ি নাই। কথা বলেন ঠিক না ঠিক? কোনো ছাড়াছাড়ি নাই। ইসলাম নিয়ে যেই কথা বলবে কোন ছাড়াছাড়ি নাই। ইসলামের পক্ষে যে আছে তার সাথেই আমি আছি। কথা বলেন ঠিক না ঠিক? ইসলাম নিয়ে আমার বন্ধুগণ, আমার ভাইরা যারাই কথা বলুক না কেন, সে হোক আমার বাবা, সে হোক আমার মা, সে হোক আমার ঘনিষ্ঠ কেউ আপনজন, ইসলাম নিয়ে, উলামায়ে কেরাম নিয়ে, দ্বীন নিয়ে, কোরআন নিয়ে যারাই কথা বলবে, মুসলমান আবার শাহজালালের মতন, হযরতে ইয়ামানির মতন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন, হযরতে ওমরের মতন, বাইজিদ বুস্তাবির মতন, চরমনের মতন ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে নাস্তিকদের বিরুদ্ধে। কথা বলেন ঠিক না ঠিক? একটু জোরে বলেন ঠিক না ঠিক? এই দেশটা মুসলমানের দেশ, এই দেশ 16 কোটি মুসলমানের দেশ। এই দেশের মধ্যে এখনো মসজিদের মধ্যে আযান হয়, মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আছে। এই দেশের মধ্যে যারা ইসলাম নিয়ে কটূক্তি করবে, উলামায়ে কেরাম নিয়ে যারা কটূক্তি করবে, চরমোয়াইকে নিয়ে যারা গালি দিবে, আলেমদেরকে বাজি বাজি মন্তব্য করবে, তাদের দুনিয়ার মধ্যে কোনো রেহাই নাই। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নমরুদ এত চেষ্টা করছিল, বাঁচতে পারে নাই। ফেরাউন
রব্বুল আলামিন কাউকে সম্মান দেই, কাউকে বা লাঞ্ছিত করে। দুনিয়ার মধ্যে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে, হতে পারে তামাম পৃথিবীর মধ্যে থেকে, বাংলার মধ্যে থেকে একটা গোলাপ ফুল ফুটে যাবে, কোরআনের আলো ফুটে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? যদি আমি আপনি ইসলামের পক্ষে থাকি, আল্লাহ ওয়ালাদের পক্ষে থাকি, দ্বীনের পক্ষে থাকি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী, শুনতেছেন আপনারা, এক সাহাবী ডাকতে বলতেছেন, পয়গম্বর আমার ঈমান আমল তেমন কিছুই নাই, কিন্তু আপনাকে আমি আমার দিল থেকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি যদি আমাকে ভালোবেসেই থাকো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভালোবাসা করার কারণে, মহব্বত থাকার কারণে আল্লাহ পাক তোমাকে মাফ করে দিতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আপনার মহব্বত যদি দ্বীনের সাথে থাকে, ইসলামের সাথে থাকে, মাদ্রাসার সাথে থাকে, উলামায়ে কেরামের সাথে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তো উসিলা তালাশ করবে, বান্দাকে কোন উসিলায় maaf করে দেওয়া যায়। যদি আপনি ভালো কাজের সাথে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যাও বান্দা, আমি আল্লাহ তাআলা ভালো কাজের উসিলায় আমি আল্লাহ তাআলা তোমাকে maaf করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোন মানুষের দাম জানোনি? আমি আল্লাহ তাআলার দরবারে বংশগত মানুষের উপর দাম নাই। এই খুব খেয়াল করবেন, আমি আল্লাহ তাআলার দরবারে বংশগতের মানুষের, আমি আল্লাহ তাআলার দরবারে দাম নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জন্মগত মানুষের, আমি আল্লাহ তাআলার কাছে দাম নাই। বংশগত মানুষ কারা? বলে আদম নবীর সময় যারা জন্মগ্রহণ করেছেন, হযরতে ইব্রাহিম নবীর সময় যারা জন্মগ্রহণ করেছেন। কেউ যদি বলে আমি তো ওই আদম নবীর সময় জন্মগ্রহণ করেছি, আল্লাহ মনে হয় মাফ করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় মাফ করে দেবে। আল্লাহ তাআলা বলে, না, বংশগত মানুষের আমি আল্লাহ তাআলার দরবারে দাম নাই। আমি আল্লাহ তাআলার দরবারে কারা দাম? বলে ওই যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গুণগত মানুষের দাম। গুণগত মানুষ কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলে গুণগত মানুষ হচ্ছে তারা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মশগুল। একটু জোরে বলি সুবহানাল্লাহ।